দেখো ভাই, আমি এখন ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি কথাগুলো বলছি না। জেনারেল আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বলবো। আজকে আমি কথা বলবো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে বাইক পার্সেল। যে লং ট্যুরে বাইক পার্সেল করা উচিত কি উচিত না। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা সিংহর সামনে যদি তুমি একটা বাচ্চাকে বসিয়ে দাও, সে কিন্তু প্রথমে ভয় পাবে না, সে সিংহের গোপ নিয়ে খেলতে যাবে, কারণ তার আইডিয়া নেই যে সিংহটা তাকে ছিঁড়ে খেয়ে ফেলে দিতে পারে। কিন্তু পিছনে তার দাদা, বাবা, মা যারা বসে থাকবে, যারা অলরেডি সিনিয়র, তারা জানে, তারা ভয় পায় সিংহকে। তার কারণ তারা জানে যে একটা সিংহ একটা বাচ্চার সাথে কি করতে পারে। তো আমরা লাদাখ যাওয়ার সময় আম্বালা অব্দি বাইক পার্সেল করেছিলাম। আমাদের পার বাইক 5,500 টাকা করে খরচ হয়েছিল। আমাদের ট্রেনের টিকিট, আমরা যেহেতু সেকেন্ড এসিতে গিয়েছিলাম, আমাদের 2,500 টাকা করে ট্রেনের টিকিট লেগেছিল। তো মোটামুটি বাইক পার্সেল করতে গিয়েই আমাদের প্রায় 8,000 টাকা খরচ হয়েছে। কিন্তু এই 8,000 টাকার এগেনস্টে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কমফোর্ট। আমরা সুন্দর আরাম করে একদম কলকাতা থেকে আম্বালা অব্দি পৌঁছে গেছি, প্লাস আমাদের বাইকগুলো সেফলি পৌঁছে গেছে। দেখো, আমার মনে হয় যে যারা তোমরা লাদাখ রাইড করবে, তাদের ক্ষেত্রে জীবনে ফার্স্ট টাইম যদি তুমি লাদাখ যাচ্ছ, তুমি বাইকে যাও, এনাফ রেস্ট নিয়ে, স্টে নিয়ে যাও। কিন্তু ইফ ইউ আর ডুইং লাদাখ ফর সেকেন্ড অর থার্ড টাইম ইন ইউর লাইফ, বাইক পার্সেল করে দাও। ফার্স্ট, তোমার বডি রেস্ট পাবে। সেকেন্ড, তোমার টাইম অনেক বাঁচবে। কেন কিভাবে টাইম বাঁচবে? ধরো তুমি আইটি সেক্টরে আছো, তোমার হাতে 15 দিন টাইম, তোমার বাইক চালিয়ে লে যেতেই সময় লাগবে 4 দিন, 4 থেকে 5 দিন। সেখানে তুমি বাইকটা পার্সেল করে দাও লে অব্দি, বা মানালি অব্দি, বা চণ্ডীগড় অব্দি। তুমি চণ্ডীগড়ের সেম ডে ফ্লাইটে পৌঁছে যাও, মিনিমাম 2 days সেভ। আমি যদি বেশি দিন ধরে রাইড করতে চাই, সেক্ষেত্রে যদি আমার শরীরকে আমি কমফোর্ট দিতে চাই, সেটা তো কমপ্লিটলি আমার ব্যাপার। আর আমি তো মেন লাদাখে বাইক চালানোর জন্য যাচ্ছি। আমি তো হাই রোডে আমি বাইক কত জোরে চালাতে পারি, কত জোরে ছোটাতে পারি, কোথায় টেন্ট করেছি, কোথায় ক্যাম্প করেছি, সেটা দেখাতে গিয়ে যায়নি। এরকম অনেক ইনসিডেন্ট রয়েছে যে এই হাই রোডে রাত্রিবেলা চালাতে গিয়ে মাঝ রাস্তায় দুষ্কৃতীরা তাড়া করেছে। অনেক কাপল যায় লাদাখে, সেই কাপলদের সঙ্গে যে মেয়েগুলো থাকে, তাদেরও একটা সেফটির ইস্যু হয়। বাথরুম কোথায় করবে, কোথায় খাবার খাবে, কোথায় শোবে, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে কাজ করতে হয় একটা বয়সের পরে। আজকে একটা মানুষ যার কাছে টাইম কম, সে তার বাইক পার্সেল করে দিয়ে আরামসে ট্যুর করতেই পারে, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে তো তাকে কোনো কথা বলার আমরা কেউ না। সবাইকে আমি বলছি, বাইক পার্সেল করাটা এমন কোনো বড় ব্যাপার নয়। এবং বাইক পার্সেল করে দিলে তুমি যদি হাইওয়ে পার্টটা বাইক কুরিয়ার করে দাও বা বাইক ট্রান্সপোর্টে তুলে দাও, এতে লজ্জা পাওয়ারও কিছু নেই, আরামসে করো। আর যে বলছে এরকম কথা, বা যারা বলছে যে বাইক পার্সেল করে গেলে সেটা ট্যুরের মধ্যে পড়ে না, একদম ইগনোর করো, সব বেকার কথাবার্তা। আসল জায়গা হচ্ছে যেখানটায় তুমি যাচ্ছ, সেই জায়গাটায় রাইড করো। আমি কখনোই তোমাকে বলবো না যে তুমি লাদাখের মধ্যে গাড়ি তুলে নিয়ে